রায়বাড়ির গিন্নি ছিল অনুভা, আর অনুভার শাসনে চলত পুরো রায়বাড়ি। উর্মি সেই বাড়ির একমাত্র দাসী ছিল। 1972 সালে রায়বাড়িতে ছিল অনেক মানুষ, অনেক বড় করে রায়বাড়িতে পুজো হতো, জমজমাট অবস্থা ছিল রায়বাড়িতে। কিন্তু বর্তমানে রায়বাড়িতে এখন 3 জন থাকে। এক হলো রায়বাড়ির গিন্নি অনুভা এবং তার স্বামী, আর দ্বিতীয় হলো এই রায়বাড়ির একমাত্র সন্তান। রায়বাড়ির একমাত্র সন্তানের নাম পল্লব চৌধুরী। পল্লব চৌধুরী বেশিরভাগ সময় বিদেশে থাকে। ফ্রান্সে তার একটি বড় বিজনেস রয়েছে। 2-3 মাস হলো পল্লব তার নিজের বাড়িতেই রয়েছে। ফ্রান্সের সমস্ত কাজ ছেড়ে দিয়ে দেশে একটি বিজনেস নিয়ে কাজ করছে। সবচেয়ে মজার বিষয় হলো উর্মি কখনো পল্লব বাবুকে দেখেনি, কারণ পল্লব বাবু নিজের দেশের বাড়িতে থাকলেও তিনি সবসময় বিজনেসের কাজে বাইরে থাকেন, তাই একবারও দেখার সুবাদ হয়নি উর্মির। আজকে উর্মি সকালে ঘুম থেকে উঠে সরাসরি চলে আসে পল্লব বাড়িতে। পল্লব বাড়িতে এসে সে পল্লব বাড়িতে বাগানে বসে কিছুক্ষণ বই পড়ে। বই পড়ার পরে উর্মি পল্লব বাড়ির সমস্ত কাপড় লতা ধোয়া শুরু করে। রায়বাড়িকে কেউ রায়বাড়ি নামে চেনে না, এটিকে পল্লব বাড়ি বলেই সবাই জানে। উর্মি সমস্ত কাজ সম্পূর্ণ করে সে একটু জিরোতে বসে। এমন সময় গাছ থেকে অনেক ফুল পড়া শুরু করে। উর্মি সমস্ত ফুলগুলো কুড়িয়ে একসাথে জমা করে এবং ফুলগুলো কুড়াতে তার ক্লান্তি চলে আসে এবং সে ওখানে ফুলের উপরেই শুয়ে পড়ে। পল্লব বাবু আজকে দুপুরে লাঞ্চ করতে বাসায় আসে এবং সে উর্মিকে এই অবস্থায় দেখে মুগ্ধ হয়ে যায়। উর্মি তার মগ্নে ছিল, সে এটি লক্ষ্য করেনি যে পল্লব বাবু তার পাশেই দাঁড়িয়ে আছে। উর্মি তার সমস্ত কাজ বাজ সেরে সে বাসায় চলে যায়। তার বাবা উর্মিকে বলে, সম্পূর্ণ কাজবাজ সম্পূর্ণ হয়েছে তো? হ্যাঁ, এখনকার মতো সমস্ত কাজবাজ হয়েছে, আবার কালকে কাজবাজ করতে হবে। ঠিক আছে, হাত মুখ ধুয়ে রাতে খাবারটা খেয়ে ঘুমিয়ে থাক। উর্মি ঘুমিয়ে গেল। উর্মির একটি বোন আছে, তার নাম হলো রোজ। রোজ গতকাল স্কুলে যাওয়ার পথে পল্লব বাবুকে দেখেছে। তারপর থেকে সে পল্লব বাবুর প্রেমে পড়ে যায়। সকাল হয়ে যায়। উর্মি প্রথমেই সকালে ঘুম থেকে উঠে রায়বাড়িতে চলে যায় কাজের জন্য। সে গিয়ে প্রথমেই পল্লব বাবুকে দেখতে পায় এবং পল্লব বাবুকে প্রথমবারের মতো দেখে সে হাঁ করে তাকিয়ে থাকে। উর্মি এটাকে এড়িয়ে গিয়ে সে বাড়ির কাজ করার দিকে মন দিতে থাকে। রায়বাড়ির গিন্নিমা আজকে একটু বাইরে বেরিয়েছেন, সে তার মাসির বাড়িতে গিয়েছে। তো আজকে বাড়িতে শুধু পল্লব বাবুই রয়েছে। পল্লব বাবু উর্মিকে ডাক দেয় এবং প্রথমবারের মতো তার সাথে কথা বলে। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি ছোট সাহেব। এসব দৃশ্য দূর থেকে রোজ দেখতে পায় এবং সে হিংসায় জ্বলে পড়ে যায়। রোজ তৎক্ষণাৎ বাসায় চলে যায়, সে স্কুলে যায় না। সে বাড়িতে এসে রাগে ফুসফুসে থাকে। সে মনে মনে ভাবতে থাকে পল্লব বাবুর সাথে উর্মির কোনো সম্পর্ক রয়েছে। এদিকে উর্মি আর কোনো কথা বলে না, সে আবারও চলে যায় তার কাজের দিকে। পল্লব বাবু তাকে পাত্তা না দিয়ে সে নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে রোজ তার মনে হিংসা ও ক্ষোভ প্রকাশে সে উর্মির জন্য কড়া করে একটি চা বানায়। রোজ আজকে বাড়িতে বসেই ছিল, বসে বসে উর্মি আসার অপেক্ষা করছিল। রোজ একটু সাইকো টাইপের, সে মনে মনে ভাবছিল উর্মির সাথে পল্লবের সম্পর্ক। যেহেতু রোজ পল্লবকে পছন্দ করে, তাই সে উর্মির চায়ের সাথে বিষ মিশিয়ে রেখেছে। আজকে উর্মির খুব কাজ নেই, তাই সে আজকে সন্ধ্যায় বাড়ি ছিল এবং বাড়ি গিয়ে সে সবসময় চা। আজকে বাড়ি ঢুকতেই রোজ তাকে চা দিল। উর্মি বলল, তুই তো বাড়ি কোনো কাজই করিস না, আজকে কেন চা বানানি? এমনি ইচ্ছে বসে দিদি নেই, চাটা খেয়ে নেই। উর্মিও কোনো সংকোচ না করে চাটা খেয়ে নিল। তারপর উর্মি বিষের প্রভাবে ব্যথার জন্য চিৎকার করতে থাকে। তখনই রোজ জোরে জোরে হাসতে হাসতে বলে, তুই আমার পল্লব বাবুকে কে নিতে চেয়েছিস না, এই জন্য আমি তোকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি। তখন উর্মি বলে, তুই যা ভাবছিস তা একদমই ভুল। আমার শুধু জীবনের প্রথমবারের মতো তার সাথে কথা বলেছি। এটা শুনে রোজ তার ভুল বুঝতে পারে এবং উর্মিকে দিয়ে জড়িয়ে ধরতে থাকে। কিন্তু এতক্ষণে খুবই রেডি হয়ে যায়। উর্মি মারা যায়। এখন 2026 সাল। ওই দিনের ঘটনার পর থেকে রোজ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে সবসময় পাগলের মতো একা বসে থাকে।